মাথা সোজা করে ঢোকার কোনো অবস্থা নাই। আমি এক পা সামনে দিয়ে তারপরে ঢুকছি। ঢোকার পরে পুলিশ ডাইকা নিয়ে আমারে বলতেছে যে কোথায় বাড়ি? বললাম বাংলাদেশ। আমার জিজ্ঞাসা করতেছে ওমা রায়ুক লিইখওয়ানিল মুসলিমিন, মুসলিম ব্রাদারহুড সম্পর্কে তোমার মতামত কি? আমি একটু কায়দা করে প্রশ্নের উত্তরটা দিয়ে বললাম ওমা রায়ুক লি আওয়ামী লীগ ওয়া বিএনপি, আওয়ামী লীগ আর বিএনপি সম্পর্কে তোমার মতামত কি? সে সাথে সাথে আমারে বলতেছে এ শাহজা, আওয়ামী লীগ বিএনপি, এ শাহজা আওয়ামী লীগ বিএনপি কি জিনিস আমি তো চিনি না। আমি সাথে সাথে বললাম তুমি যে ইখওয়ানুল মুসলিমিনের কথা বলছো এটা তো আমি চিনি না। আমি এখানে আসছি পড়াশোনা করার জন্য। তাদের আঞ্চলিক ভাষায় আমি বললাম মালিশ দাওয়াল ইখওয়ানুল মুসলিমিন, ইখওয়ানুল মুসলিমিন কি করলো ওইটা তো আমার দরকার না, আমি এখানে আসছি পড়তে, এটা কোনো ইউরোপ আমেরিকা না। আমার পড়া শেষ, আমি আমার দেশে ফিরে যাব। এই উত্তরটা শোনার পরে সে খুব খুশি হয়েছে। সে খুশি হয়ে মাশা আল্লাহ এনতা মিয়া মিয়া, তুমি 100 উত্তর দিস। আমি চিন্তা করলাম যে তার পরের প্রশ্নটা কি, ওটার জন্য প্রস্তুতি নেই। দ্বিতীয় প্রশ্ন করলো যে তুমি দাড়ি রাখছো কেন? আমি পাল্টা তারে প্রশ্ন করলাম তুমি দাড়ি রাখলা না কেন? তো হে কি কয় ফরদ, বললা ওয়াজিব। আমি কই ওয়াজিব আলাল ইতলাক, চারো মাযহাবে এটা ওয়াজিব, তরক করার কোনো সুযোগ নেই। কয় যে মাদ দলিল, দলিল কি? আমি কি রাসূল বলছে জুজ্জু শাওয়ারিব ওয়ারখুল লুহা খালিফুল মাজুস, মোসখাটো করো, দাড়ি ছেড়ে দাও, ইহুদিদের অনুসরণ করতে যেও না, অমুসলিমদের অনুসরণ করতে যেও না, মাজুসিদের অনুসরণ করতে যেও না, অগ্নি পূজারীদের অনুসরণ করতে যেও না, হিন্দুদের অনুসরণ করতে যেও না, খ্রিস্টানদের অনুসরণ করতে যেও না, তোমার নায়কদের অনুসরণ করতে যেও না, মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ তুমি করো। আল্লাহু আকবার। আমি যখন এই কথাগুলো বললাম সে আমারে তার মোবাইল নাম্বার দিয়ে বলল মাশাআল্লাহ, তুমি আমার নাম্বারটা রাখো, কোথাও যদি কোনো ভেজালে পড়ো তাহলে তুমি আমারে ফোন দিও, যাক তোমার ভিতরে কোনো অসুবিধা নেই, যাও তুমি দাড়ি রাখতে পারো। তো চিন্তা করে সেখানে দাড়ি রাখলে পরে এত বাধা দেওয়া হয়, বাংলাদেশের কোন জায়গায় বাধা দেয় একটু আপনি দেখান তো আমারে। 2-1 জায়গায় যদি বাধা দেয়, ওইটা যদি আপনি প্রতিবাদের সামান্য নাম নেন, উনি চিন্তা করেন সব তো চুরমার হয়ে যাবে, যা আছে এটা নিয়ে থাকুক অন্তত। এই জন্য আমি প্রত্যেককে বলবো ফিতনা চতুর্দিকে শুরু হয়ে গেছে। নবীজি বলছেন আখিরি জামানায় এমন অবস্থা হবে, বেহায়াপনা, বেলাল্লাপনা, অশ্লীলতা চারদিক ছেয়ে যাবে, মানুষের কাছে এটা কোনো লজ্জা বলে মনে হবে না। এখন আমি যদি প্রশ্ন করি উম্মাতে মুহাম্মাদির ভিতরে নিজেরে মুসলমান মনে করে কিন্তু নিজের মেয়েকে ছেলেকে নাচ গান শেখায়, এমন পরিবার আছে না নাই? এটারে লজ্জা না ক্রেডিট মনে করে। পারলে ইমাম সাহেবের কাছে, খতিব সাহেবের কাছে টোকেন ধরায় দিয়ে যে মাশাআল্লাহ এবারে নাচ ভালো হয়েছে, হুজুর একটু দোয়া করে দিয়ে। তো আমি এখানে আসার পরে আলহামদুলিল্লাহ এরকম কোনো টোকেন আলহামদুলিল্লাহ পাই নাই। পাইলে ওইটা দিয়ে একটু আমি ওয়াজ নসিহত করতাম, এরকম সুযোগ আমার হয় নাই। কিন্তু আপনারা বলেন তো রাসূলুল্লাহর এই হাদিসের সঙ্গে এখনকার উম্মতের মিল আছে না নাই? এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উম্মতের হালত হবে এমন হাত্তা ইয়াবুদাল লাত ওয়াল উজ্জা, ঘরে ঘরে মূর্তি ঢুকবে। এখন ঘরে ঘরে তাকায় দেখেন এত বড় বড় পুতুল সব ঘরে ঘরে ঢুকে গেছে, ঠিক কিনা বলেন? সব ঘরে ঘরে পুতুল ঢুকে গেছে। পুতুল নাই কোন ঘরে আপনি একটু হিসাব করে দেখেন।